ডাল ধোয়া হয়ে গেছে, সকালে চা হয়ে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূর্ণিমা লাইফ। একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের দিনটা কিভাবে কাটবে ডেলি ব্লগের হিসাবে দিচ্ছি। আজকে কোনো স্পেশাল ডে না। তো সকালবেলা ঘুম থেকে উঠেছি, স্নান করেছি। ঘুম থেকে উঠেই আগে আমি স্নানটা সেরে ফেলি। তো স্নান করে কোনো দিন হয়তো হয় না, কোনো কাজের তাড়া থাকলে স্নান করে চা খেয়েছি। চা খেয়ে তারপরে কফিও খাওয়া হয়ে গেছে। মোটামুটি ঘর দুয়ার পরিষ্কার করে বিছনা টিছনা গুছিয়ে এই ভাত বসিয়েছি। ডাল ধোয়া হয়ে গেছে, মটর ডালটা হবে টমেটো দিয়ে, আর বাঁধাকপির তরকারি। রাত্রিবেলা রুটি খাওয়া হবে। বাঁধাকপির তরকারিটা সেরকমভাবেই অতটাই তৈরি করা হবে যে রাত্রে রুটি খাবে বাঁধাকপির তরকারি দিয়ে। ছেলে মেয়ে সবাই বলে দিয়েছে রাত্রে রুটি খাবে। তো ওই জন্য ভাত বসানো হয়েছে, টমেটোমের ডাল আর বাঁধাকপির তরকারি। তো প্রিপারেশনটা করি। ও হ্যাঁ, আর পাঁপড় ভাজা, ওটা স্কিপ করে গেছিলাম। তো পাঁপড় ভাজা হবে। সকালে চা হচ্ছে আর এখানে প্রেশারে সিটি দেওয়া হচ্ছে, ডাল হচ্ছে। একটু চা খাওয়ার মন করলো এলাচ দিয়ে। তো যেহেতু ডেলি ব্লগটা বহুদিন ধরে করি না, তো অনেক দিন ধরে যেহেতু বড় ব্লগ করি না, স্কিপ করে গেছি ভিডিওটা করতে। আর এখন চা খাবো একটু, আর একটু পাউরুটি বাটার দিয়ে সেঁকে চা দিয়ে খাবো। চা, এই আমার সঙ্গে সেই মানুষটা যে খাবে চা। ছেলে এখানে বাদাম খাচ্ছে, বাদাম। বাইরের খাবার যেহেতু কিছু খেতে পারছে না, বাদাম এনেছে, বাদাম খাচ্ছে। টমেটোটা কাটছি, আর এখানে বাঁধাকপিটা করা আছে, যেটা আমি ফ্রিজে করে রাখি, অর্গানাইজ করেই রাখি, পরের দিন যেন রান্না করতে আমার সুবিধা হয়। তো এখানে টমেটোমের ডাল হচ্ছে। এই যে টমেটোটা ধুয়ে নিয়েছি, এই ডালের মধ্যে দিয়ে দিলাম। আলুটাকে ঝুলে আলুটা কেটে নিই। ডাল হয়ে গেছে, এখানে বাঁধাকপির তরকারি হচ্ছে। এখন বাঁধাকপিটা দিয়ে দেবো। হয়ে গেছে মশলাটা কষানো। হয়ে গেছে ডাল। এই এখন পাঁপড় ভাজবো। কালকে যে পকোড়াটা ভেজেছিলাম সেই তেলটাই ছিল, ওটার মধ্যেই পাঁপড়টা ভাজবো। দাঁড়া আগে দিয়ে অতক্ষণ না, হয়ে গেল। দারুণ হয়েছে রান্নাটা, হয়ে গেল। খেতে খেতে মানে গল্প করছিলাম, হাসি মজা করতে করতে ভিডিও করতেই ভুলে গেছি। এই জাস্ট খেয়ে উঠলাম। এই যে এই লোকটা হচ্ছে আস্তে আস্তে লেট করার মূল কমেডি। আপনাদের আগেই বলেছি যে আমার ওষুধ চলছে,
তো একই টাইপের ড্রেস, দুটো তিনটে কুর্তি নামিয়ে নিয়েছি সেট, তো সেটাই পরছি। মায়ের বাড়িতে যাচ্ছি, বৃহস্পতিবার দিন মায়ের বাড়িতে আমি যাই, যদিও মায়ের একটা মন্দির আছে মা পদ্মবতীকে, তো প্রত্যেক দিন এভরিডেই দেখতে যাই, তো সেই কারণেই যাওয়া হচ্ছে। মা তো এখন রেডি হব। কালকে যে কুর্তিটা পরেছিলাম সেটাই পরে নিয়েছি। তো শরীরটা খুব খারাপ লাগছিল, টায়ার্ড লাগছিল, জানি না কেন, একটু শরীরটা কাইন্ডলি ঠিক ভালো লাগছিল না। খাওয়া দাওয়ার পর না আমার তো স্পন্ডালাইটিস আছে, স্পন্ডালাইটিসের ব্যথাটা মনে হয় হয়েছিল। তো এখানে কর্তামশাই চা করেছিল, চা করেছিল, তারপরে মেয়ে ভুট্টা নিয়ে এসেছিলো, মানে ওই সুইটকর্ন ভুট্টা যেটা হয় না, সুইটকর্নটা, ওটা খেতে খুব ভালো লাগে, খুব নরম। আমি ভুট্টা এমনি খেতে পারি না, এমনি ভুট্টা শক্ত, যেহেতু আমি ছোটোবেলার দিয়েই খেতাম না। সুইটকর্নটা না খুব নরম আর সফট হয়, ভালো লাগে খেতে। তো সুইটকর্নটা খেলাম। তাই খাওয়ার পর এখন বাজে ঘড়িতে প্রায় 10টা, হ্যাঁ 10টা ওভার। তো মায়ের বাড়ি তো পাশেই, শরীরটা ভালো লাগছিল না, যার জন্য মায়ের বাড়িতে যাওয়া হয়নি, তাড়াতাড়ি চলে যেতাম, এসেই খেতে বসবো। জাস্ট মায়ের বাড়ি যেতে এখান থেকে বাইকে 2 মিনিট, 2 থেকে 3 মিনিট। তো যাবো, মায়ের সঙ্গে দেখা করেই চলে আসবো, এসে খাবো। যা রান্না করেছিলাম, রাত্রে রুটি খাবো বলেছিলাম, তো আমাদের এখানে রেডিমেড তৈরি করা রুটি পাওয়া যায়, একদম প্রপার নিরামিষ, মানে উনি আর কিছুই বিক্রি করে না, শুধু রুটিটাই বিক্রি করে রাত্রিবেলা, কোনো তরকারি কিচ্ছু বিক্রি করে না। তো ওই দোকান থেকে রুটিটা ও আনতে গেছে, ও খাবে ভাত, আর মানে আমার কর্তামশাই খাবে ভাত, আর আমি ছেলে রুটি খাবো, আর মেয়ে হচ্ছে ওই, আমার যেহেতু সুদিন তো দুবেলাই খায়, তো সুদিনকে মায়ের বাড়ির থেকে খাবার দিয়ে যাচ্ছে, তো ও তো আর না খেয়ে থাকবে না, তো মা যে খাবার দিয়ে গেছে সেই খাবারটা রাতে মেয়ে ওটাই খেয়ে নেবে। তো এখন রেডি হচ্ছি, রেডি হয়ে, আর এখানে আমার ব্লগটা চলছে। তো এখন রেডি হবো মায়ের বাড়ি যাওয়ার জন্য। এই যে ফোনটা ধরে আছি না, এই ফোনটা ধরে আছি, হাতটা ধরে যাচ্ছে, মানে এতটা স্পন্ডালাইটিসের ব্যথাটা হচ্ছে। তো আজকে যা যা ঘটেছে সবই মোটামুটি দেখাবার চেষ্টা করেছি। শরীরটা ভালো লাগছে না, যেহেতু মায়ের বাড়ির থেকে এসে খেয়ে তারপরে শুয়ে পড়বো। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার নতুন একটা ব্লগ নিয়ে আসবো। তো এখনের জন্য টাটা। যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। কেউ যদি সাবস্ক্রাইব না করে থাকেন, মানে যারা নতুন দেখছেন, তারা অবশ্যই, তাদের কাছে আমি অনুরোধ করব সাবস্ক্রাইব করার জন্য, যাতে আপনারা যত দেখবেন আমি তত মোটিভেট হব, আমার তত উৎসাহ জাগবে ব্লগ করার জন্য। দেখুন, আমরা তো যতই কন্টেন্ট ক্রিয়েট করি, আমি তো আর সেইভাবে তৈরি করি না কিছু, আমার ঘরে যা যা ঘটে, আমার লাইফে যা যা ঘটে, সেটাই আমি চেষ্টা করি, সকাল থেকে ঘুম থেকে উঠে যা যা করি সেটাই দেখাবার চেষ্টা করি। তো টাটা, গুড নাইট।